নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। শোনার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে এই অজানা কথা অনেকেই জানতে পারবেন যারা জানেন না। ঠিক সেই কারণে তাই আমি এই আলোচনা করছি যে এই পুরাণে কৃতিত্ব হয়েছে ভগবান পঞ্চম এর সুমাহাত্ম, আদিত্য, বিস্তারিত বিবরণ, বিভুক্ষী চরিত্র, ধম্বু বিনাশ, ইক্ষ্বাকু প্রভৃতি সংক্ষিপ্ত চরিত্র কীর্তন, নিমি থেকে যহুগণ পর্যন্ত ক্ষিতিপতিদের বিবরণ, এছাড়াও ভূপতি, যাযাতি চরিত যদুবংশ নির্দেশ হয় এবং ক্রোটি রাজবংশের বর্ণনা, বিষ্ণুর দিব্য কথা, ধীমান বিবস্থানের মণিরথ, পুণ্যজন্ম ও জীবনী, কংসের উৎপত্তি ও তার দৌরাত্ম্য, বসুদেব থেকে দেবকীর গর্ভে প্রজাপতি বিষ্ণুর জন্ম থেকে শুরু করে বিষ্ণুর অভিশাপ লাভ, সবই বিস্তারিতভাবে আমি আলোচনা করব। দৈত্যদের কাছ থেকে ভৃগু কিভাবে শত্রু জননীকে উদ্ধার করেছিলেন, দেব বসুর কি প্রকারে দ্বাদশ যুতবর্ষব্যাপী যুদ্ধে লিপ্ত ছিলেন, সব কথাই বলা যাবে। এছাড়াও নরসিংহ প্রভৃতি প্রাণনাশক অবতার ঘোর তপস্যার দ্বারা শত্রুর মহাদেব আরাধনা, বর পাওয়ার লোভে শত্রুর কর্তৃক মহাদেবের স্তবকীর্তন, দেব অসুরদের ক্রিয়াকলাপ ও সবেরও বর্ণনা পাওয়া যাবে। বলা হয়ে থাকে, মাহাত্ম্য শত্রু যখন জয়ন্তীর প্রতি আসক্ত হয়ে পড়েন তখন বুদ্ধিমান বৃহস্পতি শত্রুর রূপ ধারণ করে অসুরদের মোহিত করে তাদের বশীভূত করেন। এতে ক্ষুব্ধ হয়ে মহাদূতী শত্রু তাকে অভিশাপ দেন। এই সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ আপনি পাবেন। তারপর বিষ্ণুর মাহাত্ম্য, বিষ্ণুর জন্মাদি, শত্রুর দৌহিত্র, দেবযানী, যদু পুত্র তুর্যস, আবার অনু, দ্রোহ, পুরু, যাযাতি, তনয়ের রাজকাজ এবং তাদের বংশের যেসব মহাপ্রাণ দীর্ঘ, যশস্বী, প্রচুর অর্থ, তেজস্বী, শ্রেষ্ঠ তাদের কথা, এমনকি সেই শ্রেষ্ঠ রাজা বিপ্রষি ঋষি কুশিকের সম্যক ধর্মাচরণ, যার দ্বারা তিনি সুরবি বৃহস্পতির শাপ অপমোদন করেছিলেন, সে সবের বিবরণও আপনি পাবেন। এই পুরাণের সন্নিবেশিত হয়েছে যহুবংশের কীর্তন, শান্তনুর বিরক্ত ভবিষ্যৎ রাজাদের বর্ণনা, অনাগত সপ্ত মনুর বর্ণনা, কলিযুগ অন্তে সকল সৃষ্টির সংহার প্রভৃতি। এরপর পরার্ধ পরের লক্ষণ ব্রহ্ম কর্তৃক সৃষ্টি, ব্রহ্মাণ্ডের যোজন অনুসারে পরিমাণ নির্দেশ, সকল প্রাণীর নৈমিত্তিক, প্রাকৃতিক ও আন্তর্জাতিক এই ত্রিবীর্যি প্রতি সঞ্চার, ভাস্কর থেকে অনাবৃষ্টি, ঘোর তম্মতক, অগ্নি, মেঘ, একান্নব, বায়ু, রাত্রি, মাহাত্মাদের ও ব্রহ্মার সংখ্যা এবং লক্ষণ, ভূপ্রভৃতি, সপ্তলোক প্রভৃতি ভীষণভাবে আপনি পাবেন। এই গ্রন্থে আরো কৃতিত্ব রয়েছে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তাই দয়া করে মন দিয়ে শুনুন এবং শোনাবার চেষ্টা করুন। নমস্কার।